হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ফাইনাল রায়দান আজ নাকি আগামী সোমবার। ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পাওয়া শিক্ষকদের চাকরি থাকবে কিনা সেই মামলার রায়দান আগামী সোমবার নাকি আজ হতে চলেছে। তো বিস্তারিত দেখবো আমরা। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি, গ্রুপ সি বা ক্লার্কের চাকরি বিতর্কিত শিক্ষকদের চাকরি থাকবে কিনা তার রায়দান হতে চলেছে এই মুহূর্তে। করতে চলেছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদি। তো প্রায় 25,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে এই রায়দানের উপর। মাননীয় বিচারপতির স্পেশাল বেঞ্চ দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতির সাব্বার রশিদির যে স্পেশাল বেঞ্চ, সেই স্পেশাল বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের চাকরি দুর্নীতির মামলার রায়দান করতে চলেছেন সুপ্রিম কোর্টের নির্ধারিত টাইমলাইন মেনেই। প্রায় এক মাস আগে 20 মার্চ 2024 তারিখে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চ তারা এই চাকরি দুর্নীতি সংক্রান্ত এই মামলাটি, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি, গ্রুপ ডি বা ক্লার্কের চাকরি বিতর্কিত শিক্ষকদের চাকরি থাকবে কি থাকবে না, এই মামলাটির বিস্তারিত শুনানি কমপ্লিট করে ফেলেছিলেন। তো শুধুমাত্র সেই দিন রায়দান স্থগিত করে রাখা হয়েছিল, মামলাটি রিজার্ভ করে রাখা হয়েছিল এবং প্রায় এক মাসের মাথায় গিয়ে এই মামলাটির ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের স্পেশাল যে বেঞ্চ, সেই বেঞ্চে ফাইনাল জাজমেন্ট আসার শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা জানি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ইতিপূর্বেই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি, গ্রুপ ডি এই সমস্ত ফাঁকা ওএমআর জমা করে চাকরি পাওয়া শিক্ষকদের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিলেন এবং ডিভিশন বেঞ্চও একই রকম ভাবে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই মামলাগুলো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং সুপ্রিম কোর্টে প্রচুর পরিমাণে মামলা একসঙ্গে পেন্ডিং হয়ে থাকাতে সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল এই সমস্ত মামলাগুলো কলকাতা হাইকোর্টের ফাইনাল ডিসিশন নেবে। সেখান থেকে সমস্ত মামলা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস তার কাছে সমস্ত বিষয়গুলো পাঠিয়ে দিয়েছিলেন। তিনি একটা নতুন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন। সেই বেঞ্চ, অর্থাৎ এই যে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বার রশিদের এই স্পেশাল বেঞ্চ, সেই বেঞ্চকে অ্যাসাইন করে দিয়েছিলেন। তার ফলে এই বেঞ্চে লাগাতার শুনানি হয়েছে, কন্টিনিউ দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে। অবশেষে মাননীয় বিচারপতিদ্বয় তারা 20 মার্চ 2024 তারিখে সমস্ত শুনানি কমপ্লিট করে ফেলার পর শুধুমাত্র ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ করে রেখেছিলেন এই মামলাটির রায়দান। তো স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলাগুলোই যে মূল মামলা ছিল, যার রিট পিটিশন নাম্বার WPA 30649/2016, যার মূল পিটিশনার ছিলেন বৈশাখী ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি আজ, অর্থাৎ 19শে এপ্রিল 2024 তারিখে মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হয়েছে কিনা আমরা দেখব আজকের এই কজ লিস্টগুলো। যদি মামলাটি আজকের এই কজ লিস্টে উঠে থাকে, লিস্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু আজই রায়দান হতে চলেছে। আমরা দেখব সেই লিস্ট সরাসরি লাইভে আপনারা দেখিয়ে দেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেইলি কজ লিস্টের ফ্রাইডে অর্থাৎ আজকের ডেটে 19শে এপ্রিল 2024 তারিখে কোর্ট নাম্বার 29 নম্বরে মাননীয় বিচারপতি অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস সাব্বার রশিদি তারা সকাল 10:30 থেকে তাদের স্পেশাল ডিভিশন বেঞ্চে তারা বসতে চলেছেন। তো আমরা দেখব নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি, গ্রুপ ডির এই মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হলো কিনা। তো আমরা সরাসরি একটু নিচের দিকে চলে যাব। তো প্রথমেই যে মামলাটি রয়েছে, দেখুন লিস্টেড হওয়া মামলাগুলো প্রথমে CRM দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা যে আলোচ্য যে বিষয় মামলা আমরা দেখছি স্কুল সার্ভিসের নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাটির রেট পিটিশন নাম্বার অর্থাৎ WPA দিয়ে শুরু হবে। তো সেক্ষেত্রে প্রথম যে মামলাগুলো রয়েছে CRM দিয়ে শুরু হয়েছে। তো আমরা নিচের দিকে চলে যাব, আমরা দেখব WPA দিয়ে শুরু হয়েছে কোথায়, সেই এরিয়াগুলোতে চলে যাব। তো আমরা দেখব যে মামলাটির শুনানির জন্য লিস্টেড হয়েছে কিনা। তো দেখুন এখনো পর্যন্ত CRM দিয়েই কন্টিনিউ চলছে, WPA এখনো আসেনি কোনো রকম ভাবে। আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে একটা RVM এসছে, WT এসছে, কিন্তু WPA আসেনি এখনো পর্যন্ত, এখনো CRM দিয়েই চলছে। তো অবশেষে একদম মামলার শেষ পর্যায়ে চলে এসে, অর্থাৎ আজকে যে মামলাগুলো লিস্টেড হয়েছে 194টি মামলা রয়েছে, এরপর আর কোনো লিস্টেড নেই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি CRC, তারপরে এখানে আমরা WPA দুটো মামলা রয়েছে, মাত্র দুটো মামলা, কিন্তু দুটো মামলা আমাদের এই নবম দশম স্কুল সার্ভিস কমিশনের এই মামলাগুলোর সঙ্গে রিলেটেড নয়, এগুলো অন্য একটু মামলা। তাহলে আমরা দেখলাম আজ কিন্তু মামলাটির ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা খুবই কম রয়েছে।
আমরা দেখেছিলাম মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বির রশিদি শুনানি চলাকালীন বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তারা মন্তব্য করেছিলেন। এই যে নিয়োগ প্রক্রিয়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ জি যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করেছিল, তার মেধা তালিকা তৈরি করেছিল, সেই মেধা তালিকা পুনর্মূল্যায়ন করার চিন্তা ভাবনা করেছিলেন। পুনর্মূল্যায়ন করে পুনরায় মেরিট লিস্ট তৈরির চিন্তা ভাবনা করেছিলেন মাননীয় বিচারপতিরা। সেক্ষেত্রে যারা যারা এই পরীক্ষায় বসেছিল তাদের প্রত্যেকের ওএমআর শিট পুনর্মূল্যায়নের চিন্তা ভাবনা করেছিলেন। সেক্ষেত্রে পুনর্মূল্যায়ন করতে গেলে প্রায় 23 লক্ষ ওএমআর কে পুনর্মূল্যায়ন করতে হবে। এই মুহূর্তে সিবিআই এর কাছে যে ওএমআর শিটগুলো রয়েছে এবং যে ওএমআর শিটগুলো সিবিআই উদ্ধার করেছে, সেই ওএমআর শিটগুলোকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে যে সমস্ত চাকরি প্রার্থীরা, যে সমস্ত শিক্ষকদের ওএমআর শিট পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে তারা ফাঁকা ওএমআর শিট জমা করে তারা চাকরি পেয়েছে। কিন্তু যারা এই বিতর্কিত শিক্ষক তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে সেই ওএমআর শিটগুলো তাদের নয়। সুতরাং ওই ওএমআর শিটগুলো পুনর্মূল্যায়ন করলে তারা সেটা মানবে না, এমনই দাবি জানিয়েছে এই সমস্ত বিতর্কিত শিক্ষকরা। মাননীয় বিচারপতি দ্বয়ের শুনানির মধ্য থেকে দুটি বিষয়ে দুটো বক্তব্য পরিষ্কারভাবে উঠে এসেছিল যে এই প্যানেলকে সম্পূর্ণভাবে রি-এভ্যালুয়েশন, রি-মূল্যায়ন, রি-প্যানেল করতে হবে। রি-প্যানেল করা যায়, একমাত্র সমাধান রয়েছে। আবার অন্যদিকে যে প্যানেলটা রয়েছে সম্পূর্ণভাবে ক্যান্সেল করে রি-প্যানেল করা, বা যারা ডুপ্লিসিটি করে চাকরি পেয়েছে, যারা ফাঁকা ওএমআর শিট জমা করে চাকরি পেয়েছে তাদেরকে বেছে বেছে চাকরি থেকে বাদ দিয়ে যারা ওয়েটিং লিস্টে রয়েছে বা পিছনের দিকে রয়েছে তাদেরকে সেই ফাঁকা শূন্যস্থানগুলোতে পূরণ করে নতুনভাবে এই প্যানেলটিকে বাঁচিয়ে রাখা। তার পাশাপাশি মাননীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয় তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়া থেকে, স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু আশা করা কঠিন। তার পাশাপাশি এমনও অভিযোগ উঠে এসেছিল যে অতিরিক্ত পদে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। কোনো সাবজেক্টে যে ভ্যাকেন্সি ছিল তার থেকেও বেশ অধিক সংখ্যক শূন্য পদে অধিক সংখ্যক ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। তখন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন অতিরিক্ত পদে নিয়োগ হওয়া ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হওয়া উচিত। অর্থাৎ ভ্যাকেন্সির তুলনায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যাদের নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন তাদের চাকরি বাতিল শুধু সময়ের অপেক্ষা ছিল। সেই সঙ্গে তিনি আরো মন্তব্য করেছিলেন যারা নিয়োগ দুর্নীতি করেছে তাদেরকেও ছাড়া হবে না, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা করা হবে। তো আজ বা সোমবার যে ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বির রশিদের স্পেশাল ডিভিশন বেঞ্চ, সেখানে নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশ গ্রুপ ডি গ্রুপ সি বা ক্লার্কের যে সমস্ত বিতর্কিত শিক্ষক বা অশিক্ষক কর্মী রয়েছেন সেখানে প্রায় 24,460 জন শিক্ষক অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে তাদের চাকরি থাকবে কি থাকবে না। প্রায় 25,000 শিক্ষক অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে একটা রায়দানের উপর। আমরা দেখেছিলাম নবম দশমে প্রায় 952 জনের ফাঁকা ওএমআর শিট প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এত এত ফাঁকা ওএমআর শিট জমা করে যারা কোনো একটা প্রশ্নের অ্যান্সার না করে কিভাবে তারা 55 নম্বরের মধ্যে 53 54 ফুল মার্কস তাদের পাইয়ে দেওয়া হয়েছে, তো এদের চাকরি কিভাবে রাখা সম্ভব সেটা কিন্তু নির্ভর করছে এই রায়দানের উপরে। তবে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনিও চেষ্টা করছেন যে যারা এই সমস্ত শিক্ষকদের চাকরি কোনো রকম ভাবে বাঁচিয়ে রাখা যায় কিনা, বা যদি কেউ বৈধভাবে চাকরি পেয়ে থাকে তাদের চাকরি কোনোভাবে সুরক্ষিত করা যায় কিনা সেই বিষয়টাও কিন্তু মাননীয় বিচারপতিরা বিশেষভাবে নজর দিয়ে দেখছেন। অন্যদিকে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি অবশ্যই করে বাতিল হওয়া উচিত এবং যারা পিছনে ওয়েটিং লিস্টে রয়েছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের অবশ্যই সেই স্থানে চাকরি পাওয়া উচিত। তবে আজ 19 এপ্রিল 2024 তারিখে এই মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড না হলেও মাননীয় বিচারপতিদ্বয় তারা কিন্তু যে কোনো সময় অর্ডার দিতে পারেন। তাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থেকে থাকে এবং মামলাটির যদি তারা অর্ডার রেডি করে ফেলেন তাহলে কিন্তু আজ অর্ডার এলেও আসতে পারে। তবে যেহেতু লিস্টেড হয়নি সেহেতু আমরা ভেবে নিতে পারি যে আগামী সোমবার এই মামলাটির ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। তো এখন দেখা যাক মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বির রশিদি এই নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি বা ক্লার্কের যে সমস্ত শিক্ষক বা অশিক্ষক কর্মীদের চাকরি তাদের রাখবেন কি রাখবেন না সে বিষয়ে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।